দেওয়ার ব্যবস্থা করেন। আমি নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করে বলছি, আপনারা মেন রোডটা একটু পরিষ্কার করবেন, আমাদের নেতা আসতে পারছে না। আমি আবুল হাসনাদের বিশ্বাস করবো, আমাকে প্রধান অতিথি বিশ্বজিতের গাড়ির চালে আটকে গেছে। আমি আবুল হাসনাদ ভাই বিশ্বাস করবো, আপনি ছাড়া এই রাস্তা ক্লিয়ার করার বিকল্প কাউকে দেখছি। আবুল ভাই প্লিজ, এই চেয়ারম্যান সাহেব আবুল ভাই ছাড়েন, এই তাহসিক সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত। রাস্তা জ্যামের কারণে আমাদের প্রধান ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্লোগান হবে না। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা যে আজকে যেখান থেকে আসলাম, এই বসিলা ব্রিজে আসলাম, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই যে বসিলা ব্রিজটা, এটা কারা করেছে আপনারা জানেন? কারা করেছে? খালেদা জিয়া করেছে, বিএনপি করেছে, আমানুল্লাহ আমান সাহেব করেছে, ধানের শীষ মার্কা করেছে, তাই না? তারপর এই যে ভিতরে রাস্তাঘাট যেগুলোতে আসলাম, তারপর বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ, এগুলো সব এই কেরানীগঞ্জের মধ্যে কারা ঢুকিয়েছে জানেন? কারা ঢুকিয়েছে? খালেদা জিয়া করেছে, আমানুল্লাহ আমান সাহেব করেছে, বিএনপি করেছে, ধানের শীষ মার্কা করেছে। আমি এগুলো কেন বললাম? বিগত 16টা বছর ধরে একটা ফ্যাসিস্ট, গণহত্যাকারী, খুনি সরকার ছিল না? তারা ইতিহাসকে বিকৃত করে দিয়েছিল। এই কেরানীগঞ্জ অন্ধকার ছিল, এই কেরানীগঞ্জকে আলোকিত করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি, আমানুল্লাহ আমান সাহেব, ধানের শীষ মার্কা। এই ইতিহাসটাকে বিকৃত করে দিয়েছে। এই জন্য আপনাদের সামনে আবার এগুলো বললাম। আজকে আপনারা দেখেন, বাংলাদেশে যতগুলো ক্রান্তিকাল সময় আসে, যখনই দেশ বিপদে পড়ে, একটা পরিবার থেকে প্রত্যেকবার নেতৃত্ব আসে। সেই পরিবারটা কোন পরিবার? জিয়া পরিবার। 1971 সালে স্বাধীনতার সময় যখন মানুষ দিকবেদিক সিদ্ধান্তহীন, বুঝতে পারছে না কি করবে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল না? তার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম না আমরা? 90 সালে, এখানে আমার ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, 90 সালে একটা স্বৈরশাসক এরশাদ ছিল, হাসিনার আগে আরেকটা স্বৈরশাসক ছিল এরশাদ। উনিও ক্ষমতা দখল করেছিল, মানুষের ভোটাধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা সব হরণ করেছিল। তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো? জিয়া পরিবার। কে নেতৃত্ব দিয়েছিল? বাংলাদেশের গণতন্ত্রের মা, দেশনেত্রী, আপসীন নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার নেতৃত্বে 90তে আবার গণতন্ত্র ফেরত এসেছিল, বাক স্বাধীনতা ফেরত এসেছিল, ভোটাধিকার ফেরত এসেছিল। তারপর দেখেন, এই যে 17টা বছর আপনারা যারা এখানে বসে আছেন, যারা আমাকে দেখছেন, আপনাদের ভোটাধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা, গণতন্ত্র, এই সব অধিকারগুলা যেগুলো নাগরিক হিসাবে আপনারা প্রাপ্য, সেই সব অধিকারগুলা বঞ্চিত করে দিয়েছিল আপনাদেরকে, তাই না? একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকার করেছিল। তখন আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো? আবার সেই জিয়া পরিবার থেকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জনগণকে নিয়ে উনি আন্দোলন সংগ্রাম শুরু করলেন। 17টা বছর এইখানে আপনারা যারা আমাদের সামনে আছেন, মঞ্চে আছেন, আপনাদেরকে নিয়ে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করলাম। কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। এই আন্দোলনে
সংগ্রামে আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে, ছাত্র নেতা সুমনকে গুম করেছে, এইভাবে আমাদের অসংখ্য নেতা কর্মীকে গুম খুন করেছে। এইখানে আমাদের মধ্যে যারা আছে, আপনাদের মধ্যে অনেকজন মামলা হামলা হুলিয়া কত ধরনের পারিবারিক ভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকারের লোকজন। কিন্তু কিন্তু আপনারা কেউ কিন্তু দল ছেড়ে যান নাই। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা হচ্ছে কেন দল ছেড়ে যান নাই? আপনারা জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। আমরা ভালো মানুষের দল করি, ভালো মানুষকে নিয়ে দল করি। অতএব সবাই ঐক্যবদ্ধ ভাবে একসাথে কাজ করতে হবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি নতুন অধ্যায়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে ঐক্যবদ্ধ আছেন? ঐক্যবদ্ধ আছেন? জোরে বলেন ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ আছেন? জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ।